কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন ভিডিও বানানো হয় না, অনেক দিন আমি ভিডিও আপলোড করতে পারি না। বেশ কিছু কারণে, বেশ কিছু প্রবলেমের মধ্যে একটু ছিলাম, তো তার জন্য ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে নিউ দিল্লি স্টেশনে আপনারা যারা ঘুরতে আসেন, বা নিউ দিল্লিতে যারা ঘুরতে আসেন, নিউ দিল্লি স্টেশনে না, যারা নিউ দিল্লিতে ঘুরতে আসেন বা যারা থাকার জন্য এখানে কাজ করার জন্য আসছেন, তো তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে। যারা নিউ দিল্লি স্টেশনে আসছেন বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে নিউ দিল্লি স্টেশনে আসছেন, তো প্রথম কথা তো একটা কথা বলে রাখি। ফার্স্ট যে কথা, যারা আপনারা প্রথম আসছেন একটু সতর্ক থাকবেন। অনেক রকমের ফ্রড, অনেক রকমের ধোঁকাধারি হয় এখানে। আপনার লাগেজ যা আছে, আপনার যে জিনিসপত্র আছে, মেহেঙ্গা জিনিস যাই আছে, ফোন, পার্স, ক্যামেরা, খুব সাবধানে রাখবেন। না হলে অসতর্ক হলে হয়ে যেতে পারে, অনেক কিছু চুরি হয়ে যেতে পারে। তো নিউ দিল্লি স্টেশনে যাচ্ছি আজকে আমি ঘর থেকে। আমি দিল্লিতে বহু বছর হয়ে গেছে, তো বহু বছর ধরে দিল্লিতে আছি। তো নিউ দিল্লি স্টেশনে যাচ্ছি, আমার ফ্যামিলি আসছে কলকাতা থেকে, তো তার জন্য আমি নিউ দিল্লি স্টেশনে রিসিভ করতে আছি। তো চলুন তো আপনাদের একটু দেখাই যে আমি কোন মেট্রো, দিল্লি মেট্রো কেমন, এখানের মেট্রো, কোন মেট্রো থেকে আমি উঠছি, কোন মেট্রো থেকে যাচ্ছি, এবং মেট্রোগুলো কীরকম, স্টেশনগুলো কীরকম, এবং দিল্লি স্টেশনের বাইরে থেকে আপনাদের দেখাবো। যারা আপনারা আসতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোনো রকমের হেল্প দরকার হলে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন এই মেট্রোটা ধরে যাচ্ছি, যেটা হচ্ছে দ্বারকা লাইনের মেট্রো, আপনার ব্লু লাইন মেট্রো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যারা গাজিয়াবাদ থেকে আসবে বা নিউ দিল্লি স্টেশন থেকে গাজিয়াবাদ যেতে চায় বা নয়ডা যেতে চায়, তাদের কিন্তু এই মেট্রোটা ধরতে হবে। তো আমি এই মেট্রোটা ধরে এখন যাব আপনার রাজীব চক একটা বড় জংশন টাইপের মেট্রো স্টেশন। সেখানে গিয়ে আমি চেঞ্জ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো লাইন, ওই যে ইয়েলো একটা দাগ দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু রাজীব চক মেট্রো স্টেশন। তারপরে বিভিন্ন রকম ইন্টারচেঞ্জ আছে। আপনারা যারা গুরগাঁও থেকে আসছেন এবং যারা গাজিয়াবাদ, বৈশালী গাজিয়াবাদে পড়ে, সাহেবাবাদ, গাজিয়াবাদ, ওইখান থেকে যারা আসছেন বা ওইখানে যারা যেতে চান, তারা কিন্তু এই মেট্রোটা ধরবেন। এবং এটা হচ্ছে রাজীব চক, বিশাল বড় একটা গোল স্টেশন, মেট্রো স্টেশন। এর উপরে একটা বিশাল বড় মার্কেট আছে, যেখানে অনেক সিনেমা শুটিং হয়। খুব ভালো জায়গা, সিপি বলে, আপনার সেন্ট্রাল পার্ক, বড় গোল একটা মার্কেট টাইপের আছে। খুব অনেক জিনিস পাওয়া যায় এখানে খাদি ইন্ডিয়া আছে, বিশাল বড় খাদি ইন্ডিয়া দিল্লির ইউনিট আছে এখানে। তো এই স্টেশনে নেমে আপনাকে কিন্তু আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। এই যে ভিতরে দেখছেন এই আন্ডারগ্রাউন্ডের রাস্তা, এই আন্ডারগ্রাউন্ডের রাস্তায় যেতে হবে। এখান থেকে কিন্তু আপনি গুরগাঁও যেতে পারেন। ইয়েলো লাইন, এই দেখুন পায়ের চিহ্নগুলো দেখছেন, এই পায়ের চিহ্নগুলো মানে হচ্ছে ওই মেট্রো স্টেশনে যাচ্ছে। ওই প্ল্যাটফর্মে এই পায়ের চিহ্ন ধরে ধরে আপনারা কিন্তু যেতে পারবেন। আপনাকে কিন্তু জানতে হবে যে কোন মেট্রো স্টেশনের কোন লাইনের কোন কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার, ব্লু কালার, গ্রিন কালার, অনেক রকমের কালার আছে, রেড কালার আছে। তো এরকম করে এবার যেখানে এই যে এই সিম্বলগুলো দেখতে পাচ্ছেন, যেখানে তীর চিহ্ন রয়েছে এই দিকে যাবে মেট্রো, আর যেখানে খালি আছে মানে ওই দিক থেকে আসছে, এই সিম্বলটা আপনারা দেখে নেবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য। আমি মেট্রো স্টেশনে এসে ঢুকেই এই বোর্ডটা, ডিসপ্লে বোর্ডটা আপনারা দেখবেন। এই ডিসপ্লে বোর্ডটা দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন যে যেখানে টিকটিক করছে মানে ওখানে যাবে। তো এই যে আমি রাজীব চক থেকে একটা স্টেশন বাদে নিউ দিল্লিতে নেমে এই যে গেট নাম্বার 2, এখান থেকে যাবেন আপনারা একদম নিউ দিল্লির সামনে যেটা এন্ট্রান্স আছে, সেখানে আপনারা গিয়ে পৌঁছাবেন। তো গেট নাম্বার 2 দিয়ে আপনারা বেরোবেন। আরও ওখান থেকে এয়ারপোর্ট লাইনের জন্য আপনারা যেতে পারেন, এয়ারপোর্টে যাওয়ার জন্য। এই যে নিউ দিল্লি স্টেশনের বাইরেটা, তো এইটা হচ্ছে আমি বেরোলাম এখান থেকে কিন্তু এন্ট্রি করা হয় না, অনলি এক্সিট। এন্ট্রিটা কিন্তু এর পিছনে। তো এই যে নিউ দিল্লি স্টেশনের সামনেটা, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন একটা আন্ডারগ্রাউন্ড টাইপ, ওই ফ্লাইওভার টাইপের, ওটা দিয়ে সিধা কিন্তু আপনার রোডের ওই পারে যাওয়া যায়। এই যে নিউ দিল্লি স্টেশন,
নিউ দিল্লি এই যে এই ফ্লাইওভারটা দিয়ে আপনি কিন্তু ডাইরেক্ট রোডের ওই পারে যেতে পারেন। আপনি মেট্রোর এন্ট্রি যেখান থেকে হয় সেটা এন্ট্রি করতে পারেন, এয়ারপোর্ট লাইনে যেতে পারেন, আপনার বিভিন্ন রকমের বাস ধরতে পারেন ওই ফ্লাইওভারটা দিয়ে গেলে। ওই ফ্লাইওভারটা আপনার পুরো নিউ দিল্লি স্টেশন যেটা প্ল্যাটফর্মের মধ্যিখানের যে ফ্লাইওভার যে ওভারব্রিজটা আছে সেই ওভারব্রিজটা দিয়ে কিন্তু আপনারা ধরবেন। এটা হচ্ছে আপনার ইউটিএস অ্যাপ দিয়ে আপনি ডাইরেক্ট টিকিট করতে পারবেন। আপনাকে কোনো লাইনে দাঁড়াতে হবে না। আপনি প্ল্যাটফর্ম টিকিট বলুন বা যে কোনো স্টেশনে যাওয়ার জন্য টিকিট বলুন, যেটা লোকাল ট্রেনের টিকিট হয় সেটা কাটতে পারেন। আর এই যে আমি প্ল্যাটফর্মের উপর এসে গেলাম। শিয়ালদা রাজধানী যেটা আছে সেটা কিন্তু আপনার 13 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। বেশিরভাগ 13 নম্বর প্ল্যাটফর্মে দেয়। আপনারা ডিসপ্লে বোর্ডে একবার চেক করে নেবেন। এই যে 13 নম্বর আর 12 নম্বর একসাথে। আর হাওড়া রাজধানী যেটা আছে সেটা কিন্তু আপনার 14 নম্বরে দেয়। এবার কথা হচ্ছে, আপনারা যখন আসবেন টিকিট কাটছেন, আপনারা যদি 3 টায়ার এসিতে কাটেন তাহলে আপনাদের মানে শিয়ালদা থেকে আপনাকে হাঁটতে যদি হয় অনেকটা মাথায়, তো মানে বগির ব্যাপারটা হচ্ছে এরকম থাকে। আপনারা যদি 2 টায়ার বা ফার্স্ট ক্লাসে কাটেন তাহলে কিন্তু একদম পিছনে পড়বে, লেজে একদম ট্রেনের পিছন দিকটায় পড়বে। আপনারা এটা মাথায় রাখবেন। এই যে আমার রাজধানী ট্রেন ঢুকছে, তো আপনাকে অনেকটা হাঁটতে হবে। যদি আপনি 2 টায়ারে বা ফার্স্ট ক্লাসে কাটেন, শিয়ালদা থেকে যখন আসছেন অপোজিট পক্ষে আপনারা যখন নিউ দিল্লি থেকে যখন যাবেন তখন কিন্তু আপনি যদি ফার্স্ট ক্লাস বা 2 টায়ারে কাটেন তাহলে কিন্তু আপনাদের একদম শিয়ালদা থেকে হাঁটতে হবে, এখান থেকে হাঁটতে হবে না বেশি, কারণ একদম প্রথমের দিকে পড়ে। তো শিয়ালদা নিউ দিল্লি রাজধানী ট্রেন ঢুকে গেল। কুলির ব্যাপারটা আমি বলতে চাইবো যে আপনারা খুব মাথা রেখে কুলি ইউজ করবেন, কারণ প্রচুর বার্গেনিং করতে হয় এখানে। আমার মাত্র কটা ব্যাগ ছিল, 6টা ব্যাগ ছিল মাত্র, ছোটো ছোটো ব্যাগই ছিল।